তো হুজুর তাহলে একজন খুঁটা পুতল আর একজন তুলে ফেলে দিল, তাহলে পারে কার গুনাহ হলো আর কার নেকি হলো? আল্লাহওয়ালা মানুষ কুরবে খাস আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দিয়েছেন। আল্লাহর ওলিগণ বিপদে পড়লে পারে আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন লেগে দিয়ে তিনারা কালেকশন করে সমস্ত তথ্যগুলো মানুষের সামনে পেশ করে দিয়েছেন। এবার মুরাক্কাবে মুশাহাদায় বসে যাওয়ার পর আল্লাহর ওলি বলছেন এনাদের দুইজনই নেকি করেছে, বলুন সুবহানাল্লাহ। অনেক পীর সাহেব বলছে, মুরিদে বলছে হুজুর তা কি করে হয়? একজন তো খুঁটা পুঁতেছে আর একজন তুলে ফেলেছে, একজনের গুনাহ হবে আর একজনের নেকি হবে। বলে না, এরা দুজনেরই নেকি হয়েছে। তো যে খুঁটি পুঁতেছিল তাহলে ওদেরকে জিজ্ঞাসা করো। এবার জিজ্ঞাসা করা হলো প্রথম ব্যক্তিকে যে তুমি কি কারণে খুঁটা পুঁতেছিলে? বলে আমার খুঁটা পোতার উদ্দেশ্য একটাই, যে দেশ বিদেশ থেকে ঘোড়ার পৃষ্ঠে গাধার পৃষ্ঠে মানুষ চড়ে আরোহণ করে আসবে, আসার পর এই খুঁটিতে আরাম করে গাধা বা ঘোড়াটা বেঁধে দিয়ে আরাম করে নামাজ পড়বে, কোনো অসুবিধা হবে না। এই উদ্দেশ্যে আমি খুঁটা পুঁতেছি। আল্লাহর ওলি বলছে এর উদ্দেশ্যটা দেখছো? মুমিন ব্যক্তির উদ্দেশ্য ভালোর উদ্দেশ্যে, মানুষের উপকারের উদ্দেশ্যে এই খুঁটিটা পুঁতেছিল, তাহলে এর নেকি হলো। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলে কি কারণে তুমি খুঁটা তুলে ফেলেছো? বলে হুজুর আমার বাড়ির পাশে একজন অন্ধ মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। অন্ধ ব্যক্তির জন্য যদি 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়, যিনারা আমরা চোখওয়ালা ব্যক্তি আমাদের জন্য কতটা তাগিদ। একজন অন্ধ ব্যক্তি আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ মানুষ, মসজিদে যদি আজান শুনতে পাই জামাতে কি নামাজ পড়তে হবে আমাকে? আমার মুস্তাফা পয়গম্বর আজম ডাকলেন, ডাকার পর বলো আমার অন্ধ সাহাবে, মসজিদে যদি আজানটা যখন শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার কর্তব্য হবে আজান শোনার পর মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করতে হবে। ওই মসজিদে যাওয়ার পর ইমামের পেছনে তোমাকে গিয়ে জামাতে নামাজটা আদায় করতে হবে। এ বাবা জীবনের আমার মা জননীয়া, এ তরুণ যুবক ভাইরা, পৃথিবীর বুকে মানুষের মতো মানুষ হয়ে জানা, আল্লাহ মর্যাদা সম্মানটা আপনার উঁচু করে দেবা। এই জগতের বুকে আমার আল্লাহ সুন্দর করে আমাদেরকে দুটো চোখ দিয়েছে না, 2 খানা হাত আমাদেরকে সুন্দর দিয়েছে না, 2 খানা পা আমাদেরকে আবার আল্লাহ দান করেছে না, 2টো কান আল্লাহ আমাদেরকে দিয়েছে না। আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহ নিয়ামতের দুনিয়ার বুকে চর্চা করো না, আপনার মর্যাদা সম্মানটা আমার আল্লাহ উঁচু করে দেবে না, কোনদিন কম হবে না মা। এ বাবা জীবনেরা পৃথিবীর সিরে জামিন আমার মুস্তাফা পয়গম্বর জামা অন্য সাহাবীকে ডাকলেন, ডাকার পর বলে না ওগো আমার সাহাবীয়া শোনো শোনো, যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, মসজিদে যখন হাইয়া আলা সোনা বলবে, হাইয়া আলা ফালাহ বলবে, সঙ্গে সঙ্গে তোমাকে উযু বানিয়ে ইমামের পেছনে গিয়ে নামাজটা আদায় করতে হবে। এ বাবা জীবনেরা আজকে আমার বাবা জীবনেরা আজকে আমরা নামাজের ধারে ধারে না, পীরের আমি মুরিদ হয়ে গিয়েছি, আমি মনে মনে করছি আমি মুরিদ হয়ে গিয়েছি, আমি তো পীর সাহেবের মুরিদ, আমার নামাজ পড়লে হবে না পড়লে হবে, আমার পীর আমাকে পার করে নেবে, এটা হবে না। হ্যাঁ পীর পার করে নেবে? না না না, আল্লাহর ওলিরা কোনদিন আপনারা বলে না ওরে জগতের মানুষ তোমরা শুনে নাও শুনে নাও, আল্লাহর ওলিরা কোনদিন বলবে না বাবা নামাজ পড়িও না, নামাজের পরে পড়া এই আমলগুলো আল্লাহর ওলিগণ দিয়ে থাকা, যে নামাজ সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে তাল করছে পড়বে, 10 বার সূরা ইখলাস পড়বে, তারপর দোয়া যা করবে করবে, তারপর আল্লাহর ওলিরা আপনার অনেক তাসবিহ বা তাহলিল দেয়। আমার হাতে বায়াতটা গ্রহণ করেছো, আল্লাহর ওলি বলবে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করো। আল্লাহর ওলিগণ দুনিয়ার বুকে যিনারা এসেছে না, এ বাবা জীবনেরা রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর ইবাদত করেছে না, আল্লাহ তিনার মর্যাদা সম্মানটা উঁচু করে দিয়েছে।
আল্লাহ তিনাদের মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। এ বাবা জীবনেরা এই পৃথিবীর বুকে মানুষের মতো মানুষরা আল্লাহ মর্যাদা সম্মানটা উঁচু করে দেবা, কোনদিন কম হবে না মা। আসুন আমার বাবা জীবনেরা নামাজ কাকে বলে একটু আপনাদেরকে আমি বলে যাই। আমার ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা কত আপনার বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, জিনার মারতাবা কত বড় আপনার ছিল। আমার ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা তিনি এক রাত্রিতে 1000 রাকাত নফল নামাজ পড়তে। আল্লাহর ওলিদের পাওয়ার দেখো। এই পা গুলো কলা গাছের মতো ফুলে যেত, কলা গাছের মতো ফুলে যেত। ফুলে যাওয়ার পর আল্লাহর দরবারে এইভাবে হাত দুখানা তুলে কাঁদতেন আর দোয়া করতেন। কি বলে, ও গো মাওলাই কায়নাত, আজ যদি আমাকে মানুষ না বানিয়ে আমাকে গাছের পাতা বানাতে, কাল কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হতো না। আমার ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা আল্লাহর দরবারে এইভাবে দোয়া করতেছেন। ওগো আমার বাবা জীবনেরা পৃথিবীর বুকে মানুষের মতো মানুষ হয়ে জানা, আল্লাহ মর্যাদা সম্মানটা উঁচু করে দেবা, কোনোদিন কম হবে না। ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমার আদবটা দেখো না। এ বাবা জীবনেরা বাদাব বানাসিবা বেয়াদব বেনাসিবা এই জগৎ বরণ আল্লাহর ওলিয়া এ আমার ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা কোন পর্যায়ের আল্লাহ ওয়ালা ছিলেন, কোন পর্যায়ে ছিলেন তিনি। আজকে আমরা হাজিগণ হজ করতে যাই, যাওয়ার পর মদিনাতে গিয়ে 5 আষ্টে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। মদিনাতে গিয়ে 8 দিন থাকতে হয়। কয়দিন বললাম? 8 দিন থাকতে হয়। এখানে কোন হাজিগণ থাকলে বলবেন। মদিনাতে গিয়ে 8 দিন থাকতে হয়। আর আমার ইমামে আজম কার নাম, যিনি রমজান মাসে 1 নয় 2 নয় 61 বার কোরআন শরীফ খতম করেছেন। ইমামে আজম কার নাম, ধারাবাহিকভাবে 40 বছর রোজা রেখেছেন। ইমামে আজম কার নাম, যিনি 2 রাকাত নামাজের নিয়াত করে 1 কোরআন শরীফ খতম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা তিনি হজ করতে যেতেন। যাওয়ার পর তিনি বলেছেন মদিনাতে 8 দিন কাটাতে হবে। তিনি সেখানে গিয়ে 3 দিন কাটিয়ে চলে আসতেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মদিনার মাটিতে আসেন, আসার পর এই মদিনার সরজমিনে এসে আপনি বলেছেন 8 দিন কাটাতে হবে, আর আপনি আজকে কেন বলেন, কেন আপনি 3টে দিন অতিবাহিত করে চলে যান? 2 চোখ দিয়ে টস টস করে পাগল পানি ঝরছে। নবীর কেমন আশিক দিওয়ানা। আমার বাবা জীবনের আওগো আমার মাজন রে, আমার ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমাকে বলছে, দেখো না আমার বাবা জীবনেরা তোমরা শুনে নাও, এই মদিনার সরজমিনে আমি পোশাক পায়খানা করার জায়গা খুঁজে পাই না। মদিনার বুকে আমি পোশাক পায়খানা করার জায়গা খুঁজে পাই না। এই হাজীগণ যারা হজ করতে গিয়েছে না, অনেক আপনার পোশাক পায়খানা করার জায়গা আছে। ইমামে আজমকে বলা হলো, হুজুর এখানে তো অনেক পোশাক পায়খানা করার জায়গা আছে, আপনি কেন খুঁজে পান না? কিরকম কথা কেন আপনি বলে না? ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা বলে, বাবা না না না, এই জায়গাতে আমি পোশাক পায়খানা করতে পারবো না। এই মদিনার মাটিতে আমার মুস্তাফা পয়গম্বর আজম নবী আমার শুয়ে আছে না, আমার মুস্তাফা পয়গম্বর আজম শুয়ে আছে না। আমি ইমামে আজম 3 দিনের বেশি কেন আমি মদিনার বুকে থাকি না? পোশাক পায়খানা না করে আমি 3টে দিন কাটাতে পারি। আমি ইমামে আজম এই মদিনার বুকে আমি পোশাক পায়খানা করতে পারবো না। যেই মাটিতে আমার মুস্তাফা পয়গম্বর আজম শুয়ে আছে না, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। না না, আমি কোনোদিন এই মদিনার বুকে পোশাক পায়খানা করতে পারবো না। এর নাম হলো আদব। আমার বাবা জীবনেরা পৃথিবীর বুকে মানুষের মতো মানুষ হয়ে জানা, আল্লাহ মর্যাদা সম্মানটা উঁচু করে দিবা, কোনোদিন কম হবে না মা। আসল বলতেছিলাম, এই পীর সাহেবের দরবারে এক কথায়
প্রথম জন তো খুঁটি পুতলেন মানুষের উপকারের জন্য, আর দ্বিতীয় জন খুঁটা তুলে ফেললেন। সে বলছে হুজুর আমার বাড়ির পাশে একজন অন্ধ মানুষ থাকে, এই অন্ধ মানুষটার জন্য এক কথায় ভাবলাম ওই খুঁটায় বেঁধে যদি পড়ে হাত পা ভেঙে যায়, সেই কারণে আমি খুঁটাকে তুলে ফেলে দিলাম। ওগো হুজুর আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর ওলি বলছেন এর উদ্দেশ্যটা দেখেছো, একজন মানুষের পা ভেঙে যাবে, সেই কারণে আজকে কত মূল্যবান উদ্দেশ্য, সেই কারণে আজকে খুঁটাটা তুলে ফেলেছি। তাহলে দেখো এদের দুজনেরই নেকি হয়েছে, একজন খুঁটা যে পুঁতেছে তারও নেকি হলো, আর আরেকজন খুঁটা যে তুলে ফেলেছে তারও নেকি হলো। ইমানদারের উদ্দেশ্য ভালো থাকবে। এ বিরাদার চাহে কাজ হোক আর না হোক, আল্লাহ আপনার আমলে বরকত দেবে, আপনার ওপরে আল্লাহ রহমতের বারিধারা বর্ষণ করবে। একটু বলুন তো আমরা ঘরের জানালা কেন রাখি বলুন? আরে ভুল হবে না, সঠিক অসুবিধা তো নাই। হ্যাঁ হাওয়া বাতাসের জন্য, তাই না? ঘরে জানালা আমরা রাখি হাওয়া বাতাসের জন্য না। আপনি যদি এই ঘরে জানালাটা রাখেন যে মসজিদে আজান হবে, আজানটা আমি শুনবো, কিয়ামত ধরে আপনি এই নেকি পেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘরে জানালাটা আমরা রাখবো কোন উদ্দেশ্যে? যে মসজিদ জানালা রেখেছি আল্লাহর মসজিদে আজান দেবে, আর এই আজানটা আমি শ্রবণ করব, অবশ্যই এর সওয়াব আপনি পাবেন, আল্লাহ এর মর্যাদা আপনাদেরকে দেবে। তাই পৃথিবীর সরজমিনে একবার তুমি বলে দাও আমার নবী যে কোথায়, যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, খুশের জোয়ার উঠেছে মুরু সাহারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। আল্লাহ ওয়ালাদের ক্ষমতা পাওয়ারটা কতটুক একটু আপনাদেরকে ইনশাআল্লাহ টাচ দিয়ে যায়। একের পর এক বক্তা হযরত মাওলানা আপনার হাফেজ কারি তাজুল ইসলাম চলে এসেছেন। দেগার হানবিলে জিনাদের নাম আছে, একের পর এক উলামায়ে দ্বীন আসবেন। আসুন আল্লাহর কোরআন হইতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি কাদেরকে বলা হয়? আল্লাহর ওলি কাদেরকে বলা হয়? আল্লাহর কোরআন সংজ্ঞা দিয়েছেন যে আল আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি উনাদেরকে বলা হয় যিনারা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহ ভীরু, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছেন, তিনাদেরকে আল্লাহর ওলি বলা হয়। আজকে আমাদের ভারতবর্ষের সরজমিনে আজকে আমাদের বড় সৌভাগ্য, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহি রহমা, ইনি হলেন আপনার হাসান হুসাইন সৈয়দ বংশ, হাসান হুসাইন নবীর বংশের মানুষ। আজকে ভারতবর্ষের মাটিতে শুয়ে আছে। আজকে আমাদের বড় গর্ব, এই ভারতবর্ষ হলো আজকে আমাদের বাবার দেশ। এই ভারতবর্ষটা হলো আমাদের বাবার দেশ, এটা বাবার পৈতৃক সম্পত্তি ভিটা আমাদের। এখান থেকে কিয়ামত পর্যন্ত কেউ লড়াতে পারবে না। এসআইআর করুক আর যাই করুক না কেন, ইসলাম মিটানো সম্ভব হবে না। এ ভারতবর্ষটা অন্য কারো নয়, এটা হলো আমাদের বাবার দেশ, এটা বাবার পৈতৃক
পৈতৃক সম্পত্তি। বলে ভাই মাওলানা কি করে? আপনাদের আমি নলেজ দিতে চাই, এই ভারতবর্ষের মাটিতে যখন এই ভারতবর্ষের মাটিতে কোনো মানুষ ছিল না, সারা ওয়ার্ল্ডের বুকে মানুষের বসবাস ছিল না, কোনো আকার জনবস্তি ছিল না, সেই টাইমে সেই সময় আমার আল্লাহ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জাজিরায়ে সুরনদ্বীপ শ্রীলঙ্কার মাটিতে আমাদের আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এটা আমাদের বাবার দেশ, আমরা তো বুক ঠুকে বলতে পারবো এটা আমাদের বাবার দেশ। আমরা ধার করা দেশে বাস করি না, কারো কাছে আমরা ধার চেয়ে নিই। এই ভারতবর্ষের মাটি আমার বাবার দেশ। আপনার বাবার জমি কেউ যদি দখল করে নেয় 1 ইঞ্চি ছাড়বেন? 2 বিঘা 3 বিঘা 4 বিঘা যা জমি আছে 1 শতকও ছাড়বেন না। কেন? বলবেন এটা তো আমার বাবার ভিটা। তো ভারতবর্ষের মাটি এটা আমাদের বাবার জমিন, বাবার জমি। বাবা আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন এই মাটির আমাদের। আমরা সম্পূর্ণ উত্তরসূরি এবং আমরা ওয়ারিস ভারতবর্ষের। যাই হোক, এই ভারতবর্ষের মাটিতে এই মুসলমানরা 1 নয় 2 নয় 850 বছর রাজত্ব করেছে মুঘল সম্রাটরা। আর ইচ্ছা করলে পারে আজকে যারা অমুসলিম আছে, আজকে বিভিন্ন রকমের আজকে মাদ্রা মুসলমানদেরকে কেউ বলে টেররিস্ট, কেউ বলে জঙ্গি, কেউ বলে মাওবাদী, কেউ বলে উগ্রপন্থী। না না না, এ মুসলমান কোনোদিন উগ্রপন্থী হতে পারে না, এ মুসলমান কোনোদিন আপনার মাওবাদী হতে পারে না, এরা কোনোদিন জঙ্গি হতে পারে না। আজকে আমাদের উপরে বিভিন্ন ইলজাম লাগানো হয়। আসুন ব্রাদার, আপনাদেরকে শিক্ষা দিই। আজকে ইতিহাস এরা দিনের দিন আপনার ইতিহাসকে মিটাতে চলেছে, ইতিহাসকে মানুষের নলেজ থেকে ভোলাতে চলেছে। আজকে ইতিহাসের আজকে পাতাগুলোকে আজকে মুছাতে চলেছে। কিন্তু না না না, আমরা তো কারো কাছে মাথা নত করতে জানি না। আমরা জঙ্গি নয়, এটা কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু সুধী মণ্ডলী, আমাদের উপরে একটা যদি কোনো মাওলানাকে পেয়ে যায়, একজন মাওলানা দোষী মানে 1000 মাওলানা এরা জঙ্গি। টুপি দাড়ি থাকলে পারি, এরাই হলো সমাজের সবচেয়ে ভয়ানক। তাই সুধী মণ্ডলী বলবো, যাই করুক না কেন, এ ভারতবর্ষের মাটি আমাদের বাবার ভিটা, বাবার দেশ, এ থেকে লড়াতে পারবে না। তো এই ভারতবর্ষের সরজামিনে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, ইনি কোন বংশের মানুষ বলেন তো একটু? কোন বংশের মানুষ? হাসান হুসাইন নবী বংশের মানুষ। কি বললাম? নবী বংশের মানুষ। আমাদের বড় সৌভাগ্য, এই ভারতবর্ষের মাটিতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহি রহমা আলে রাসূল তিনি শুয়ে আছেন। আমাদের চিন্তার কোনো কারণ নাই। তিনি এসে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো আমাদের সন্দেহ আছে? আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আমাদেরকে কে মুসলমান বানালো, খাজা গরিবে নওয়াজ যদি বলি অসুবিধা হবে? আমাদের উপর কেউ ফতোয়া দিতে পারবে? কিন্তু দুঃখের বিষয়, যার লবণ খায় মানুষ তার গুণ গায়, তাই না? কি বলেন? যার লবণ খায় মানুষ তার গুণ গায়। কিন্তু আমরা এত নিমুখ হারাম ওই আল্লাহ ওয়ালাদের সম্পর্কে। আজকে আমরা ওই আল্লাহ ওয়ালাদের কে চিনিও না, তিনারদেরকে নিয়ে খুব ব্যঙ্গ করে উল্টা পাল্টা আমরা আলোচনা করি। আমার নিজস্ব ভাড়ে কিছু নাই, 2 পাতা পড়ে 6 পাতা ছিঁড়ে 10 পাতার বার্তা। কিন্তু আল্লাহর ওলি সম্পর্কে আমরা অনেক ক্রিটিসাইজ করি, অনেক উল্টা পাল্টা ভ্রান্ত মতবাদের মতটাকে আমরা গ্রহণ করি। এ বিরাদার, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর ওলিরা কোনোদিন ভণ্ড হয় না, আর ভণ্ড কোনোদিন পীর হয় না। এই বাউল ঝাউল আউল কিছু আছে, এদেরকে আমরা কোনোদিনই মানি না। এরা ইসলাম হতে খারিজ, এদেরকে আমরা মানি না। কিন্তু কি করে, এদের সঙ্গ আমাদেরকে গুলিয়ে দেয় বিভিন্ন উল্টা পাল্টা সমাজের বুকে। এর মেন প্রবলেমটা হলো শিক্ষার অভাব। আজ যদি দুনিয়ার বুকে
সঠিক সুন্দরভাবে যদি মানুষ সঠিক চিন্তা ভাবনা করে দেখতো, বিশ্লেষণ করত, আল্লাহওয়ালা সম্পর্কে খারাপ ধারণাটা করতো না। যাই হোক, অনেক আলোচনা বলতে গেলে এক খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা, ইনি হলেন আলে রাসূল নবীর বংশের মানুষ। তিনার মায়ের নাম হলো মাহে নূর বিবি আর বাবার নাম হলো গিয়াসউদ্দিন। বাড়ি কোথায়? সঞ্জার শহর, ইরাকের সরজামিনে। যে সঞ্জার শহরে তিনার এক কথায় বাড়ি ছিল, ওই গ্রামে তিনার বাবা ও মা বসবাস করছেন। মায়ের বয়স 60 বছর। কত বললাম? বাবাও বুড়ো হয়ে গেছে। এ বাবা গিয়াসউদ্দিন আল্লাহর দরবারে একদা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছেন। ওগো মাওলাই কায়নাত, আমি তোমার দরবারে প্রার্থনা করাও। ওগো আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করতে চাই। ও মাওলাই কায়নাত, আজকে সুন্দর করে আমাকে একটা তুমি বাচ্চা সন্তান দাও, এটা আমি তোমার দরবারে দোয়া করতে চাই। ছোটে না কাভি तेरा दामन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन, छोटे न कभियो तेरा दामन, छोटे न कभियो तेरा दामन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन, है तुझ पे फिदा सब तन मन धन, है तुझ पे फिदा सब तन मन धन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। তো খাজা গিয়াসউদ্দিন দোয়া করছেন, আল্লাহ আমাকে সুন্দর একটা সন্তান দান করেন। বয়স তো হয়ে গিয়েছে, কখন আছে কখন নাই, কখন আছে কখন নাই। আল্লাহ তিনার দোয়াটা কবুল করলেন। আল্লাহ দোয়াটা কবুল করার পর আমার আল্লাহ একটি সন্তান মায়ের গর্ভে আসলো। এই গর্ভে আসার পর আপনার সবিস্তারে সরজামিন, মানুষ যখন ঘুমিয়ে যায়, নিরালা নির্ঝুম, নো সাউন্ড, আর মানুষ জেগে নাই, আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। এ জিকির কোথা থেকে হয়? এ জিকির আল্লাহ আল্লাহ জিকির কোথা থেকে হয়? এ আওয়াজটা কোথা থেকে আসে? মাহে নূর বিবি, মা জননী রাত্রিতে ইবাদত করেন আর ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ আওয়াজ আসে। তিনি একদা মাগরিবের নামাজ পড়েছেন আর বাবা গিয়াসউদ্দিন আসলেন, চট করে খাবারটা দিয়ে আবার এশার নামাজ পড়ে তিনি শুয়ে গিয়েছেন। শুয়ে যাওয়ার পর তিনি খুব চিন্তিত, একটু যেন পেরেশানি, টেনশনের মধ্যে আছে। এবার তিনি যখন খুব চিন্তিতর মধ্যে আছেন, বাবা গিয়াসউদ্দিন তিনি খাবার খাওয়ার পর এশার নামাজ পড়ে যাচ্ছেন আর মাহে নূর বিবি কাছে গিয়ে আওয়াজ দিয়েছে আর তিনি উঠে, পুরো বডি ঘেমে গিয়েছে, তিনি আতঙ্কিত, খুব ভয়ে আছেন। তিনি বলছেন, স্বামী যান, গ্রামের কোনো মানুষ জেগে নাই, সকলে তো শুয়ে গিয়েছে, আর আল্লাহ আল্লাহ ধ্বনি আওয়াজ শোনা যায়, আওয়াজটা কোথা থেকে আসে? বাবা গিয়াসউদ্দিন কি করলেন? সুন্দর মাইক, অসুবিধা নাই। এবার মা জননী বিছানায় শুয়ে গিয়ে বলে, একটু শুয়ে যাও। পেটে কান লাগালেন। মাহে নূর বিবির গর্ভ হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি আসছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি আসছে।
খাজা গিয়াসউদ্দিন বলে, ওগো আমার বিবি, চিন্তার কোনো কারণ নাই, আর তোমাকে চিন্তা করলে হবে না, এটা কোনো ব্যাপার নয়। আজকে তুমি শুনে নাও, আজকে তোমার গর্ভে যে বাচ্চাটা আমার আল্লাহ দিয়েছে না, এই বাচ্চা অন্য কোনো বাচ্চার মতো নয়, এই বাচ্চা অন্য কোনো বাচ্চার মতো নয়, এই বাচ্চা হলো আল্লাহওয়ালা সন্তান। আজকে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আল্লাহ আল্লাহ জিকির করা, এভাবে বাচ্চা যখন আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি করা, এ মা জননী আনন্দে আপনার আত্মহারা হয়ে গেলে না। মা বলে, স্বামী জান, আমি যখন পাড়ার মধ্যে চলে যাই, মানুষ আমাকে দেখে এক কথা দেখার পর আনন্দে আত্মহারা হয়ে যায়। যে মানুষগুলো আমাকে কথা বলতো না, সেই মানুষগুলো আজকে আমাকে সুন্দরভাবে কথা বলা, ওই মানুষগুলো আমার পাশে এসে বসা, আসার পর আমার সঙ্গে অনেক আলাপ আলোচনা করা। কিন্তু আজকে আমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই মায়ের গর্ভের বাচ্চা আল্লাহ আল্লাহ জিকির করে, বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে ভাই মাওলানা, এটা কেমন কথা হলো, মায়ের গর্ভের বাচ্চা কি আল্লাহ আল্লাহ জিকির করে? এরকম আপনাকে 4-5টা আমি নজির দেব, যেখানে আল্লাহ আল্লাহ জিকির মায়ের গর্ভে থেকে তারা করেছে, প্রমাণ করেছে, এক কথায় দুনিয়ার বুকে তারা বিজ্ঞানাদ বা দলিল দিয়েছে। আসুন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন মা জুলেখা ফাঁসানোর চেষ্টা করেছিল, 6 মাসের বাচ্চা সাক্ষ্য দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিসরি আজিজকে বলেছিলেন, এ মিসরি আজিজ, আজ যদি আমি নির্দোষ বলি, এখানে তো এই জায়গায় আমি আমার কথা আপনি বিশ্বাস করবেন না, আপনার বিবি জুলেখার কথাটাই বিশ্বাস করবে। আওয়াজ চেপে যাচ্ছে, তুমি বিশ্বাস করবে যে এই আজকে জুলেখা নির্দোষ, আমি দোষী, এটাই বলবেন, মুখের কথার কোনো মূল্য নাই। তবে এর সাক্ষ্য কে দিবে? 6 মাসের একটা শিশু বাচ্চা, সেই দেখেছে, সেই এর উত্তরটা দিবে, বলুন সুবহানাল্লাহ। মিসরি আজিজ বলল, আমাকে পাগল পেয়েছো? আমি কি পাগল? কি বুঝাতে চাও? ডাকা হলো, ডাকার পর ব্রাদার এবার দেখে কি করছে দেখুন। ডাকলো, ডাকার পর বলে, হ্যাঁ ওই বাচ্চাই বলবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে বাচ্চা যখন আসলো, বাচ্চা বলো কে দোষী? রব্বে কায়নাতের তরফ হইতে আপনার বাচ্চার জবান খুলে গেল। এ বাচ্চা বলল, সঙ্গে সঙ্গে আপনার বলতে শুরু করে দিল, একটু দয়া করে শোনাবেন। বাচ্চা বলতে শুরু করে দিল, আমার বাবা জীবনের আগা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনের জামা যদি ছিঁড়া থাকে, ইউসুফ আলাইহিস সালাম দোষিয়া, আর যদি পেছন দিককার জামা ছিঁড়া থাকে, তো মা জুলাইখা দোষে। এই কথা যখন বলে দিল, বলার পর মিসরি আজিজ চেক করছে, তো আরাম করে দেখছে ইউসুফ আলাইহিস সালামের পেছনের জামা ছেঁড়া আছে। এটা দেখার পর, এটা যখন দেখে নিলে, দেখে নেওয়ার পর মিসরি আজিজ বলল, না, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। 6 মাসের বাচ্চা বলল, আসুন, হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী, এই দুনিয়ার বুকে বিনা বাপে জন্ম নিয়েছিলেন। মা মারিয়াম যখন জঙ্গলে জন্ম দিলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, জন্ম দেওয়ার পর এ হলো দ্বিতীয় নাম্বার, তিনি 3 দিনকার দিন যখন এই জঙ্গল থেকে বাইরে যাচ্ছেন, আল্লাহ দরবারে দোয়া করছেন, ওগো মাওলাই কায়নাত, আজকে আমি এই মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করবে যে এ মা মারিয়াম, আজকে বাচ্চা কোথাকার, আমি তাদেরকে কি দিয়ে বোঝাবো? আমার তো বিয়ে হয়নি, বিনা বাপে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, আমি তাদেরকে কিভাবে উত্তরটা দেব, কিভাবে তাদেরকে আমি বোঝাবো? হযরত আমার আল্লাহ বললেন, মা মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, তুমি মানুষ জিজ্ঞাসা করলে বলবে আমি রোজা আছি, এই 3 মাসের বাচ্চাই উত্তর দিবে, বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম যখন বাচ্চা নিয়ে বেড়ে গেলেন, গ্রামে প্রবেশ করলেন, অনেকে অনেক ধরনের কথা বলে, মারিয়াম, আজকে তোমার বিয়ে হয় নাই, কিন্তু এই বাচ্চা কার? মা মারিয়াম ইশারা করলেন। সেই যুগে মানুষ রোজা থাকলে এভাবে ইশারা করলে যে আমি রোজা আছি, তাকে আর ডিস্টার্ব করতো না, জিজ্ঞাসা করতো না। এবার বলে, এই বাচ্চাটা কার?
মা মারিয়াম বলছে এই বাচ্চাই উত্তর দেবে। তা বলছে এই বাচ্চা উত্তর দেবে। বলে 3 মাসের বাচ্চা, এক কথায় 3 দিনের বাচ্চা উত্তর দেবে, এ কি পাগল পেয়েছো নাকি? কি বুঝাও আমাকে? বলে না, এটাই দেবে। হযরতে ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। বলে আমার মা নির্দোষ, আমি একজন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ বিনা বাপে আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আসুন এগিয়ে যাই। 2 নাম্বার উত্তর দিলাম, 3 নাম্বার উত্তর শুনুন। হযরতে এক খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমার খাস মুরিদ বখতিয়ার কাকি আলাইহির রহমাকে যখন দিল্লির গভর্নর করে পাঠায়, যাও দিল্লিতে গিয়ে ইসলামের বাতি জ্বালাও, প্রদীপ জ্বালাও, কালিমার দাওয়াতটা দাও। আমার বাবা জীবনেরাও গো, আমার মা জননে এইভাবে দিল্লিতে যখন তেনাকে পাঠানোর এক কথাই অর্ডার হয়ে গেল, এ আমার বখতিয়ার কাকি আলাইহির রহমা আমার বাবা জীবনেরাও কি করলেন? এই বখতিয়ার কাকি আলাইহির রহমাকে করে না খাজা গরিবে নওয়াজকে জোরে ধরে নিয়ে বলে, হুজুরা আজকে আমাকে দিল্লিতে আপনি পাঠাচ্ছেন, ওই দিল্লিতে যাওয়ার পর আমি গিয়ে যদি কোনো বিপদে পড়ে যাও, আমার অবস্থাটা কি হবে? আমার এক কথা আমাকে কে দেখভাল করবে? আমার খাজা গরিবে নওয়াজ আর ডাক দিয়ে বলে, বেটা চিন্তার কোনো কারণ নাই, আমাকে একটা বার স্মরণ করবে, সঙ্গে সঙ্গে আমি দিল্লির মাটিতে পৌঁছে যাব। বলুন সুবহানাল্লাহ। দিল্লির মাটিতে আমি পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না। আমি গিয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না। বখতিয়ার কাকি আলাইহির রহমাকে দিল্লির সরজমিনে পাঠিয়ে দিয়েছেন। একদা এবার কি করছে দেখুন, সেখানে তো পাঠিয়ে দিলেন, কিছুদিন যেতে না যেতে আল্লাহওয়ালাদের খুব আপনার পেছনে শয়তান কিন্তু লেগে যায়। শত্রুতা তিনি সেখানে গিয়ে কালেমা প্রচার করে মানুষ দলে দলে এসে তিনার নিকটে এসে আপনার দিল্লির সরজমিনে মানুষ অনেক ভক্ত হয়ে গিয়েছে। তো একজন ব্যক্তি কৌশল করে বলল, এই আল্লাহর ওলিকে অপমান করতে হবে, এই আল্লাহর ওলিকে এখান থেকে এক কথায় বিতাড়িত করতে হবে। তাই বলে একজন মহিলাকে আপনার ঠিক করে তার উপর মিথ্যা ইলজাম চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার পর এই মহিলা এক কথায় কি করলো, এই মহিলা আপনার গর্ভবতী হয়েছে অবৈধ সম্পর্কের মাধ্যম দিয়ে। এবার কি করলো, একদা খাজা বখতিয়ার কাকি আলাইহির রহমা দিল্লির বাদশা আরো উজির কয়েকজন ব্যক্তিকে নিয়ে এ বিরাদার একটা বাগিচাতে ঘোরাফেরা করছেন। আর এই মেয়ে গিয়ে বাদশার কাছে বিচার নিয়ে যাচ্ছে, বাদশা নান্দার যাকে আপনারা আল্লাহর ওলি বলে মানেন, পীর বলে মানেন, এ মানুষ ভালো নয়, এ মানুষের চরিত্র ভালো নয়। এই কথা বলে একটা মিথ্যা ইলজাম লাগিয়ে বলে, কি হয়েছে? বলে আমার গর্ভে যে বাচ্চাটা আছে এই আল্লাহর ওলির, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। যখন এই কথা বলে দিল, আর বখতিয়ার কাকি আলাইহির রহমার 2 চোখ দিয়ে টস টস করে পানি বয়ে চলে যায়। যারে যারে তিনি কান্নাটা শুরু করেছেন, মনে মনে স্মরণ করেছেন। আর আমার খাজা গরিবে নওয়াজ স্মরণ করতে দেরি, দিল্লির সরজমিনে পৌঁছাতে দেরি নয়। বলুন সুবহানাল্লাহ। দিল্লির মাটিতে এসে মসনদে পৌঁছে গেলেন। খাজা গরিবে নওয়াজ বলে, বেটা এ বখতিয়ার কাকি কি হয়েছে? বলে হুজুর ওই মহিলাকে জিজ্ঞাসা কর। আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা আমার বাবা জীবনেরাও এবার কি করলেন, সঙ্গে সঙ্গে মহিলা দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলে, বেটা বখতিয়ার কাকি আলাইহির রহমা, এটা কোনো চিন্তার কোনো কারণ নাই, আজকে কে নির্দোষ আর কে দোষী আজকে আমি প্রমাণ করে দেব। সেই জায়গাতে আপনার বাদশা দাঁড়িয়ে আছে, অনেক উজির আপনার দাঁড়িয়ে আছে, অনেক সজন কর্মচারীরা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি আপনার বখতিয়ার কাকি আলাইহির রহমা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে না। খাজা গরিবে নওয়াজ বলা, বেটা চিন্তা করবে না, চিন্তা করবে না, কোন রকমের তোমাকে টেনশন নিতে হবে না, এর ফয়সালা আমি এক্ষুনি করে দেব, অসুবিধা না। মহিলাকে বলছে, মহিলা বলো তুমি যে মিথ্যা ইলজাম লাগিয়েছো এটা কি সঠিক না বেঠিক? মহিলা বলছে সঠিক। তুমি দেখবে তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাই সাক্ষ্য দিয়ে দেবে কে দোষী আর কে নির্দোষ।
সঙ্গে সঙ্গে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, এ বাচ্চা বল তোর বাবাকে। মায়ের গর্ভে থেকে বাচ্চা উত্তর দিয়ে দিল, ওগো খাজা গরিবে নওয়াজ, আল্লাহর ওলি আপনার যে বখতিয়ার কাকি আলাইহির রহমা, ইনি হলেন নির্দোষ, ইনার কোনো দোষ নেই, ইনি হলেন নির্দোষ। আর এই আমার মা হলো চরিত্রহীনা, অন্য একজন ব্যক্তির আমি সন্তান। আপনার এই খাস ওলি বখতিয়ার কাকির কোনো দোষ নেই। সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল। এ বিরাদার, এ থেকে বোঝা যায় মায়ের গর্ভের বাচ্চা সাক্ষী দিয়েছে, 3 দিনের বাচ্চা কথা বলতে পারে। এ বাবা জীবনেরা 6 মাসের বাচ্চা কথা বলতে পারে, এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন আমার খাজা গরিবে নওয়াজ। আপনার মায়ের গর্ভে থেকে আল্লাহ আল্লাহ জিকির করেছিলেন, আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি করেছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের খুশি করেছিলেন। আসুন বাবা জীবনেরা, ধুম ঝুম ঝুম আওয়াজে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আসুর বাবা জীবনেরা, এবার আগিয়ে যাই। এ আমার খাজা গরিবে নওয়াজ মায়ের গর্ভে থেকে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, এ বাবা জীবনেরা, এবার এক কথায় তিনার যখন এক কথায় এই সন্তান প্রসাবের এই দুনিয়ার বুকে তিনার আশার যখন ভূমিষ্ঠি হওয়ার সংকেত দেখা দিল, তো মা নূরবানু নিজের স্বামীকে বলে, স্বামী যান, একটু বাড়িতে তো তেল নেই, এই কেরোসিন বা প্রদীপ দিয়ে জ্বালাবো, তেল নাই, কারো বাড়ি থেকে একটু ধার করে নিয়ে আসেন না, চলে যান না, ধার করে নিয়ে আসেন। আর তিনি বেড়ে গেলেন, যাওয়ার পর কোনো বাড়িতে গিয়ে তেল কিন্তু মিলল না, তেল কোনো বাড়িতে গিয়ে পেলেন না। বাড়ি থেকে বেড়ে যাওয়ার পর কোনো বাড়িতে যখন তেল পাওয়া গেল না, গভীর রাত্রি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা মায়ের গর্ভ হইতে জন্ম নিলেন। আর তিনার নূরের তাজাল্লিতে ঘরটা আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রদীপের কোনো আর দরকার নাই, লাইটের আর কোনো দরকার নাই, এ বাবা জীবনেরা কোনো প্রয়োজন নাই। এবার বাবা গিয়াসউদ্দিন তিনি পাড়া গ্রাম থেকে ফিরে বাড়িতে আসছেন, বলে মাহিনুর বিবি একটু বলো। বলে স্বামী যান, চিন্তার কোনো কারণ নাই, আপনার বেটা জন্মগ্রহণ করেছে। এ বেটার এত সুন্দর আমার আল্লাহ চেহারা দিয়েছে যে যার চেহারাতে পুরো ঘরটা আলোতে আলোকিত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নামটা কি রাখলেন? হাসান। কি বললাম? হাসান। বাচপান থেকে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা ভীরু, ইবাদত করেন। একের পর এক দিন যেতে যেতে তিনার যখন 7 বছর বয়স হলো, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা পূর্ণ কোরআন শরীফের হাফেজ হলেন। বলেন সুবহানাল্লাহ। পূর্ণ কোরআন শরীফের হাফেজ হলো। আর আমাদের একটা সূরাই মুখস্থ হয় না, নাকি বলেন গো? হ্যাঁ, অনেকে দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, তাশাহুদ আত্তাহিয়াতও জানে না, দারুস শরীফ জানে না। আমাদের বয়স্কার 60 বছর, 70 বছর, 80 বছর আর জানার চেষ্টাও করে না। এখন ভাবছে সমাজের আমি মোড়ল, মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, নামি দামি সম্মানী ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি যে ভাই মাওলানা দোয়া কোনটা একটু শিখান না, ইমাম সাহেব তো আমাকে এক কথা, তার কাছে তো আমি ছোট হয়ে যাব, ইমাম সাহেব তো আমাকে হেও প্রতিপন্ন করবে, প্রেস্টিজ ভাবছে। নবী আমার বলে না, আমার বিশ্বনবী পয়গম্বর আজম বলেছেন জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন চলে যাও। উতলুবুল ইলমা মিনাল মাহাদির আল্লাহ। জন্ম থেকে নিয়ে
মৃত্যুর আগ পর্যন্ত আপনি জ্ঞান অন্বেষণ করুন, লজ্জা নয়। আরে যদি আপনি একটা দোয়া কুনুত জানেন না, আপনি মূর্খ মানুষ, ঠিক আছে, মাদ্রাসায় বড়হানে মাদ্রাসা আছে, মসজিদে মসজিদে ইমাম সাহেব আছে, একটা করে ওয়ার্ড যদি আপনি মুখস্থ করতে শুরু করেন, আরে আপনি তো তালিবুল ইলম, আপনি তো তালিবুল ইলম, তালিবুল ইলম। এই বাদাওলাতে শিখতে শিখতে যদি আপনি মারা যান, কাল কিয়ামতের দিন এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলুন সুবহানাল্লাহ। শিক্ষা জাতির মেরুদণ্ড, এখানে লজ্জার কোনো ব্যাপার নাই। এ দেখেন আপনাদের মাদ্রাসা শিক্ষক সাহেব আছে, এখানে কিসের লজ্জা? বয়স হয়েছে, শিক্ষার কাছে কোনো লজ্জা নয়, শিক্ষার জগতে কোনো লজ্জার কোনো কারণ নয়। তাই বলবো, লজ্জা না করে শিখার চেষ্টা করুন, আল্লাহ আপনার আমলে ইমানে বরকত দান করবে, আল্লাহ আপনার মর্যাদা সম্মানটা উঁচু করে দেবে। এ আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা 7 বছর বয়সে পূর্ণ মুকাম্মাল কোরআনের হাফিজ হওয়ার পর 8 বছর যখন তিনার বয়স হলো, 8 বছর তিনার যখন বয়স হলো, ঈদের দিন আপনার রমজানুল মুবারকের ঈদ, অনেক মানুষ নতুন জামা কাপড় পরে সুরমা আতর লাগিয়ে ঈদ ময়দানে নামাজ পড়তে চলে যাচ্ছেন, আর মা জননী নূর বানু সুন্দর করে বেটা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমাকে বেটা হাসানকে সাজিয়ে দিয়েছে, বলে যাও বেটা যাও, আপনার আতর সুরমা লাগিয়ে ক্ষীর খাইয়ে দিয়ে মিঠাই খাইয়ে বলে এবার বাড়ি থেকে বের হচ্ছেন। যেতে যেতে দেখছে একটা অন্ধ বাচ্চা নাবিনা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, 2 চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, গায়ে জীর্ণ শীর্ণ ছেঁড়া পোশাক পরিধান করে আছে। গিয়ে বাচ্চা যখন দাঁড়িয়ে আছে, বাচ্চাকে গায়ে হাত দিয়ে বলে বাবু কি ব্যাপার, কি হয়েছে? বলে দুনিয়ার বুকে আমার মা বাবা বেঁচে নাই, আমার বাবা জীবনেরা বলে দুনিয়ার বুকে আমার মা বাবা বেঁচে না, এই পেতে বেরোবো আমার মা বাবা বেঁচে না, সেই কারণে আজকে আমাকে দেখার মতো কোনো মানুষ নেই, সেই কারণে আমি কান্না করে আমার মাথাতে হাদা বলার মতো কোনো মানুষ নেই। এ আমাকে আজকে তুমি কে কেন আমাকে জিজ্ঞাসা করো? অনেক মানুষ চলে গেল, তুমি জিজ্ঞাসা করো কেন? অনেক হাজারো মানুষ গেল। বলে ভাই আজ যদি আমি তোমার ভাই হই, তোমার কি কোনো চিন্তা আছে? বলে না। বাচ্চাকে ধরে এনে ঈদ পড়তে গেলেন না, মাকে গিয়ে বলে ওগো মা জননী, আজকে এক কথা এতিম বালককে পেয়েছি, এই এতিম বালক না দুনিয়াতে তার বাবা আছে না দুনিয়াতে তার মা আছে, আজকে দুনিয়ার বুকে কেউ নাই, আজকে এই এতিম বাচ্চাকে আজকে মাগো আজকে তোমার দরবারে আমি হাজির করেছি, একে সুন্দর করে গোসল দিয়ে দাও, আতর সুরমা লাগিয়ে দাও, মিঠাই খেয়ে দাও, আজকে এই ভাইকে নিয়ে আজকে বেটা হিসাবে বরণ করে নাও, এ ভাইকে নিয়ে আমি ঈদ ময়দানে নামাজ পড়তে যাব, বলুন সুবহানাল্লাহ। এ মাহে নূর বিবি কি করলেন? সুন্দর করে বাচ্চার গোসলটা দিলেন। এই বাচ্চার গোসলটা দেওয়ার পর এবার এ মা জননী কে মা কি করলেন? সাজিয়ে দিয়ে মিঠাই খাইয়ে দিয়ে বলে যাও বেটা আজকে চলে যাও, চিন্তার কোনো কারণ নাই। ঈদ ময়দানে নামাজ পড়তে গেল। এ ব্রাদার, এ ছিল খাজা গরিবে নওয়াজ, গরিবের দরদি, গরিবকে সাহারা দেনেওয়ালা, কত সুন্দর আদবদার আর কত সুন্দর আদর্শ। ঈদ ময়দানে নামাজ পড়লেন, নামাজটা আদায় করলেন, আদায় করার পর সেখান থেকে আবার ফিরে আসলেন। এক এক করতে করতে তেনার বয়স যখন 14 বছর হলো, কয় বছর বললাম? 14 বছর। 14 বছর যখন হলো, বাবা গিয়াসউদ্দিন অসুস্থ, কখন আছে আর কখন নাই, নো গ্যারান্টি, যে কোনো সময় মৃত্যু হতে পারে। 14 বছর বয়সে বাবা খাজা গরিবে নওয়াজকে ডাকলেন, বলে বেটা হাসান, আমি এই পৃথিবীর সরজমিন ত্যাগ করে চলে যাব, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ হেফাজত করবে। এটা বলার পর এ বাবা কি করলেন? এভাবে ওসিয়ত করলেন যে দুনিয়ার বুকে মানুষের মতো মানুষ হতে হবে,
আল্লাহ তোমার মর্যাদা সম্মানকে উঁচু করে দেবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত হাফেজ কারি মাওলানা তাইজুল ইসলাম সাহেব। এবার তিনার বাবা 14 বছর বয়স হলো, এই দুনিয়া এই পৃথিবী থেকে তিনি তো বিদায় নেবেন। এবার তিনার বাবাকে বলে, আব্বা জান আপনি তো দুনিয়া ত্যাগ করে চলে যাবেন। মাথায় হাত দিয়ে দোয়া করে আর 2 চোখ দিয়ে পানি বয়ে চলে যায়। কয়েকদিন যেতে না যেতে বাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার বুক থেকে যখন বাবা ইন্তেকাল করে চলে গেলেন, গ্রামের একটি কবরস্থানে নিয়ে গিয়ে ওই সাবিস্তানের সরজমিনে তিনার বাবাকে কাফন ও দাফন দিলেন। দেওয়ার পর কাফন দাফন করে গ্রামের সব মানুষ চলে আসে। তিনি ওই কবরের সাইডে বসে বসে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেন। এত মধুর আওয়াজ, এত মিষ্টি আওয়াজ। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা বাকারার শেষ রুকু তেলাওয়াত করতেছেন। বাবার কবরের পাশে বসে বসে তিনি তেলাওয়াত করে যায়। গ্রামের মানুষ বলে, বাবা হাসান চলো, বাবা তো সবার যাবে একদিন না একদিন। আমার খাজা গরিবে নওয়াজ বলছে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত কবর থেকে আমাকে অর্ডার না দেবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি বাড়ি যাব না। কবর থেকে আওয়াজ দিল, বেটা তোমার মা জননী আছে, তোমার মাকে দেখভাল করতে হবে। তিনি খুব বড় লোকের সন্তান ছিলেন। বড় একটা বাগিচা আছে, বাগিচা তোমাকে দেখতে হবে। তোমার জন্ম দুঃখিনী মাকে দেখভাল করতে হবে। এখানে থাকলে হবে না, যাও বেটা তোমার কাজ অনেক বাকি আছে। এ বলে কবর থেকে বিদায় নিয়ে বাড়ি আসলেন। অনেক আলোচনা ইনশাআল্লাহ, এ জীবনী অনেক সময় লাগবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ ওয়ালাদের ইতাআত ইত্তেবা করে এই দুনিয়া ত্যাগ করতে পারি। আল্লাহর কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল আউলিয়া ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি ওনাদেরকে বলা হয় যিনারা পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা, যাদের এক কথাতে কাজ হয়ে গিয়েছে, যাদের বন জঙ্গলের বাঘ, যাদের আপনার তাবে হয়ে গিয়েছে, যাদের কথা বললে পারে আল্লাহ আল্লাহ রাসূল দোয়া করলে পারে কবুল হয়ে গিয়েছে। তাই ব্রাদার, আমরা জানো আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবা তাবে তাবিদের ইতাআত ইত্তেবা করে